আসসালামু আলাইকুম। ওপি ডেমো কোয়েশ্চেন সেট সি থেকে কোয়েশ্চেন 1 সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। কোয়েশ্চেন 1 এ বলা আছে যে ডিফারেন্সিয়েট বিটুইন লুপ এন্ড আইটারেটর। তো লুপ এবং আইটারেটর এর মধ্যে যে ডিফারেন্স সেটা লিখতে হবে। রাইট অ্যান এনহ্যান্সড ফর লুপ টু আইটারেট থ্রো আ লিঙ্ক লিস্ট কল্ড কাস্টমার্স। তো কাস্টমার্স নামে একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে এবং ওইটাতে এনহ্যান্সড ফর লুপ ইউজ করে আইটারেট করতে হবে। ঠিক আছে? তো এই যে প্রথম যেই স্টেটমেন্ট আছে যে ডিফারেন্সিয়েট বিটুইন লুপ এন্ড আইটারেটর, এটার জন্য এই জিনিসটা ফলো করা যেতে পারে যে লুপের জন্য আমরা বলতে পারি এই কথাগুলা, আর আইটারেটের জন্য এই কথাগুলো বলতে পারি যে লুপ মানে এ কন্ট্রোল স্ট্রাকচার লাইক ফর while used to repeat a block of code, মানে একটা কন্ট্রোল স্ট্রাকচার যেটা ব্যবহার করা হয় কিছু অথবা একটা কোডের ব্লককে হচ্ছে বারবার রিপিট করার জন্য। ঠিক আছে? লুপের মেইন পারপাস কিন্তু এইটাই। ঠিক আছে? আর অন্যদিকে আইটারেটর কি? অ্যান অবজেক্ট দ্যাট অ্যালাউস, প্রথম কথা আইটারেটর হচ্ছে একটা অবজেক্ট দ্যাট অ্যালাউস ট্রাভার্সিং থ্রু এ কালেকশন, মানে কোনো একটা কালেকশনের ভিতর ট্রাভার্স করার জন্য একটা অবজেক্ট হচ্ছে আইটারেটর। ঠিক আছে? কালেকশন মানে কি? এই যে লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট, এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে? ওকে, তাহলে আইটারেটর কি? অ্যান অবজেক্ট দ্যাট অ্যালাউস ট্রাভার্সিং থ্রু এ কালেকশন। এটাই হচ্ছে আমার আইটারেটর। ঠিক আছে? আশা করি মেইন ডিফারেন্সটা বুঝা গেছে। তারপরে যদি সেকেন্ড ডিফারেন্স আসি যে ওয়ার্কস ফর অ্যারে অ্যান্ড কালেকশনস, মানে এটা হচ্ছে অ্যারে আর কালেকশনের জন্য ইউজ হয়। ওয়ার্কস অনলি ফর কালেকশনস। ঠিক আছে? অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, এই জিনিসগুলোর জন্য। ওকে, আচ্ছা, সিনট্যাক্স বেসড আইটারেশন। ঠিক আছে? এই যে সিনট্যাক্স বেসড আইটারেশন, এটার মানে হচ্ছে এই নিচে এই এই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারবো, এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে। সো এটা হচ্ছে সিনট্যাক্স বেসড আইটারেশন, আর এটা হচ্ছে মেথড বেসড আইটারেশন ইউজিং, মানে সিনট্যাক্স বেসড আইটারেশন কেন বলছে, কারণ এখানে হচ্ছে আমরা মানে একটা প্রসেস আছে যে এই জায়গায় হচ্ছে আমরা কিছু ইনিশিয়ালাইজ করি, এখানে কন্ডিশন দিই, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিনিসগুলো লিখি, তারপর হচ্ছে ব্লকটা বানাই, ব্লকের ভিতরে হচ্ছে এইটার উপর বেস করে জিনিসগুলো হইতে থাকে। আর এটা হচ্ছে মেথড বেসড আইটারেশন ইউজিং ডট হ্যাশনেট, নেক্সট অ্যান্ড নেক্সট। এটা কি হয় যে আমার যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে আইটারেটর স্ট্রিং আইটি। ঠিক আছে? এই যে আইটিটা একটার পর একটার পর একটা আহ, মানে এই যে ধরি আমার কাছে একটা লিঙ্ক লিস্ট আছে, এটার মধ্যে অনেকগুলো ডাটা আছে। আইটারেশনটা কি করে? প্রথম প্রথম ডাটাটা ধরবে, তারপর দ্বিতীয় ডাটা, তারপর তৃতীয় ডাটা, এরকম একটার পর করতে করতে সে সামনের দিকে যাবে বা শেষ পর্যন্ত যাবে। ঠিক আছে? এই জন্য এটা মেথড বেসড আইটারেশন, যে একই কাজ বারবার হচ্ছে। ডট হ্যাশনেট এন্ড ডট নেক্সট বেসিক্যালি ওই যে ঘুরে ফিরে একই কথা, যে কালেকশনের মধ্যে আমরা যদি কি ডাটাগুলো ট্রাভার্স করতে যাই, ট্রাভার্সিং এর জন্য বেসিক্যালি এটা ইউজ হয় আইটারেটরটা। এইটুকু জিনিস সাজায় গুছিয়ে লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তো আশা করি এই যে ফার্স্ট স্টেটমেন্টের আনসার পাইছি। রাইট অ্যান ইনহ্যান্সড ফর লুপ, তো এটা আসলে কোডে লিখতে হবে যে আমাকে একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে কাস্টমার্স নামে। ঠিক আছে? তো আমি এইটুকু জিনিস কপি করে নিতেছি, আমি চলে গেলাম ভিএস কোডে। তো আমি একটা মেইন ক্লাস বানাই নিলাম, এটার মধ্যে মেইন মেথড, তারপরে লিঙ্ক লিস্ট লিখলাম। এটার কারণে উপরে কিন্তু একটা জিনিস মানে আমার লিঙ্ক লিস্টের যে জিনিসটা সেটা ইম্পোর্ট হয়েছে লাইব্রেরি আর কি। আচ্ছা, যাই হোক, তো লিঙ্ক লিস্ট আমাকে কাস্টমার্স নামে হচ্ছে একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে। নিউ লিঙ্ক লিস্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই লিঙ্ক লিস্টের টাইপ দিয়ে দিতেছি আমি, যে এটা স্ট্রিং টাইপের ডাটা হচ্ছে কালেক্ট করবে। যে কাস্টমার্স এর কি হবে, নাম, নামগুলাই তো কালেক্ট করতে পারি, তাই না? তো স্ট্রিং হচ্ছে কালেক্ট করবো আমরা স্ট্রিং দিয়ে। এখন আমরা চাইলে ম্যানুয়ালি অ্যাড যে মেথড আছে ওইটা দিয়ে হচ্ছে কাস্টমার ভিতর ডাটা ঢুকাতে পারি, অথবা এখান থেকে ডিরেক্ট হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি আর কি, যে কাস্টমারের মধ্যে লিস্টের লিঙ্ক লিস্টের কেমন টাইপের ডাটা আসলে থাকবে। ঠিক আছে? তো আমরা বোঝার সুবিধার্থে অ্যাড মেথড ইউজ করি, যে কাস্টমার ডট অ্যাড। তো যেহেতু স্ট্রিং নিচ্ছে, তো কাস্টমার হচ্ছে যে কোনো নাম, যে লাইক রহিম, সে হচ্ছে একজন কাস্টমার। তারপরে আমরা আরো কিছু কাস্টমার অ্যাড করি। ঠিক আছে? যে মাহফুজ। ঠিক আছে?
কাস্টমার ডট অ্যাড রাকিব, এমন টাইপের কিছু। আহ, হ্যাঁ, আমরা 3টা কাস্টমার অ্যাড করলাম। এখন আমরা কি করব, এই কাস্টমারগুলো আসলে লিঙ্ক লিস্টে যে অ্যাড হয়েছে 3টা কাস্টমার, তো এগুলাকে এখন আমি হচ্ছে ট্রাভার্স করে দেখব। তো এটার জন্য আমাকে ইনহ্যান্সড ফর লুপ ইউজ করতে হবে, অথবা এটাকে আমরা ফর ইচ লুপও বলতে পারি। তো আমরা ফর লিখবো। এটা লেখার সিস্টেম কি, যে এটা কিন্তু আসলে স্ট্রিং টাইপের ডাটাগুলো আমরা ট্রাভার্স করতেছি, মানে লিঙ্ক লিস্টের ভিতর কোন ধরনের ডাটা আছে, স্ট্রিং, এগুলো কিন্তু স্ট্রিং টাইপের ডাটা আছে, তাই না? তো আমরা লিঙ্ক লিস্টের ভিতর স্ট্রিং টাইপের ডাটা ট্রাভার্স করব, এই জন্য আমরা শুরুতে হচ্ছে স্ট্রিং দিয়ে দিব, সরি, স্ট্রিং। এবং ডাটাগুলা কিসের ভিতর ঢুকবে, বললাম যে আইটি, এটার ভিতর ঢুকবে। এবং কলম দিয়ে আমি আমার লিস্টের নামটা দিয়ে দেবো, যেটা কাস্টমার্স, ঠিক আছে? এখন এই যে আইটির ভিতরে কিন্তু কাস্টমার্সের একটা 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 করে, মানে এই লুপটা যখন চলবে একটা একটা করে ডাটা আসবে, এবং ওই জিনিসটা হচ্ছে আমরা প্রিন্ট করাবো, ঠিক আছে, যে আইটি। এখন এই অবস্থায় যদি আমি কোডটা রান করি, তাহলে এই যে শুরুতে রহিম, তারপর মাহফুজ, তারপর রাকিব, এইভাবে আসছে। কিন্তু আমরা চাইলে টেস্টিং এর জন্য এখানে আরো একটা ডাটা অ্যাড করি। হ্যাঁ, যে কথার কথা বিজয়, ঠিক আছে? সো এইটাকে যদি আহ, এখন রান করি, তাহলে মানে যখন যেটা অ্যাড করছি, ঠিক আছে, শুরুতে রহিম অ্যাড করছিলাম এই জন্য এটা শুরুতে আসছে, তারপর মাহফুজ, তারপর রাকিব, তারপর বিজয়। তো এটা যদি হচ্ছে এখন আমি রান করি, তাহলে এই যে এভাবে আসছে, ঠিক আছে, যেভাবে অ্যাড করা হয়েছে এভাবে আসছে। তো এইটা আর কি আনসার, যে কিভাবে আসলে এটাকে কিছু ডাটা অ্যাড করে ম্যানুয়ালি, এবং আমরা ফর ইনহ্যান্সড ফর লুপটা আসলে এইটা, ঠিক আছে? তো এইটার মাধ্যমে কিভাবে আসলে ট্রাভার্স করা যায় আর কি।